হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক কেশী দৈত্য উদ্ধার এই লীলাটি। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে সঙ্গে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে বাস করছেন। তারা নানা প্রকার খেলাধুলা করেন, গোষ্ঠে গোচারণে যান। তাদের মধুরাতি মধুর রূপ, গুণ এবং লীলা দ্বারা ব্রজবাসীদের মন হরণ করে নিচ্ছেন। আর কংস কৃষ্ণকে বধ করবার জন্য যেসব অসুরদের পাঠাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের একে একে বধ করছেন। একবার কংস কেশী নামক এক ভয়ঙ্কর অসুরকে পাঠালেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য। কেশী একটি বিশাল আকৃতির কালো বর্ণের ঘোড়ার রূপ ধারণ করল, আর সে ভয়ঙ্কর বেগে দৌড়াতে দৌড়াতে বৃন্দাবনে প্রবেশ করল। তার খুনের আঘাতে ধরিত্রী বিদীর্ণ হল। সে যখন মাথা নাড়ছে এবং লেজ নাড়ছে, তখন কেশর এবং লেজের তাড়নায় আকাশের মেঘ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, দূরে অপসৃত হচ্ছে। সে ভীষণ গর্জন করছে। তার হেস্যা রবে সমস্ত ব্রজবাসীরা চমকিত হয়ে উঠলেন। তারা সকলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন আর ভাবতে লাগলেন, না জানি আবার কোন অসুরের আক্রমণ হলো। তারা গৃহের বাইরে এসে দেখল ভীষণ আকৃতির একটা অশ্ব। তার চোখ দুটি ভীষণ বড় বড়, লাল টুকটুকে, যেন জ্বলন্ত আগুনের ভাঁটা। তার মুখগহ্বর ভীষণ বড়, তার গলাটি ভীষণ লম্বা এবং স্থূল। কালো রঙের এক মেঘের মতো ভীষণ চেহারা তার। সেই অশ্বরূপধারী অসুরটি সমস্ত বৃন্দাবনে দাপিয়ে বেড়াতে লাগলো। তার পদাঘাতে বৃন্দাবনে যেন ভূমিকম্প সৃষ্টি হলো। সেই পদাঘাতে ব্রজবাসীদের ঘর বাড়ি ভেঙে ফেলতে লাগলো, আর সকলকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা শীঘ্র আমাকে বলো, কোথায় সেই নীল বর্ণের বালকটি? কোথায় সেই ময়ূরপুচ্ছের চূড়া পরিহিত বালকটি? কোথায় সেই বংশীধারী বালকটি? আমি তার সঙ্গে যুদ্ধ করব, তাকে বধ করব। ব্রজবাসীরা ভয়ে ইতস্তত পলায়ন করতে লাগলো। তারা কেউ কেশী দৈত্যকে কৃষ্ণের সংবাদ জানালো না। তারা বুঝতে পারল যে তাদের প্রাণাধিক প্রিয় নন্দনন্দন শ্রী গোপালের বিপদ স্বরূপ এই কেশী দৈত্য হাজির হয়েছে। তাই তারা বলল, আমরা জানি না কোথায় কৃষ্ণ। এই কথা বলে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালাতে লাগলো। কোন কোন ব্রজবাসী গোপনে দৌড়ে গোষ্ঠে চলে গেল। তারা ছুটতে ছুটতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, কেশী নামক এক ভয়ঙ্কর অসুর এসেছে তোমাকে বধ করবার জন্য। তুমি শীঘ্র সাবধান হয়ে যাও। ভগবান তার কথা শুনে মৃদু হাসলেন আর বললেন, ভয় পেও না কেউ, এক্ষুনি এই দুষ্ট অসুরটিকে আমি বধ করব। এদিকে ব্রজপল্লীতে কৃষ্ণকে খুঁজে না পেয়ে ব্রজের গোপপল্লীর ঘর বাড়ি ভাঙচুর করে মহা ক্রোধে সেই কেশী দৈত্য
গোষ্ঠ অভিমুখে যাত্রা করল। সে ভাবল হয়তো সেই গোপ বালক সখাদের সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করছে। ভীষণ হেস্যারব করতে করতে, পদভারে পৃথিবীকে কম্পিত করতে করতে সেই কেশী দৈত্য ঝড়ের বেগে ছুটে এলো গোষ্ঠে। বালক গোপালকে দেখতে পেল সম্মুখে, আর ভয়ঙ্কর গর্জন করে বলল, তুমি তাহলে সেই নীলা বালকটি? তোমারই তো মাথায় দেখতে পাচ্ছি ময়ূর পুচ্ছের চূড়া, আর তোমার হাতেই তো বাঁশিটি আছে দেখতে পাচ্ছি। ওরে দুষ্ট কৃষ্ণ, এখনই আমি তোমাকে বধ করব। সেই কেশী দৈত্য এই কথা বলে ছুটতে ছুটতে এসে পিছনের পা দুটি দিয়ে সজোরে কৃষ্ণকে আঘাত করতে গেল। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দ্রুততার সঙ্গে এক পাশে সরে দাঁড়ালেন। কেশীর চেষ্টা ব্যর্থ হল। মুনি ঋষিদের একাগ্রীকৃত মন যাকে ধরতে পারে না, মন বুদ্ধি ইন্দ্রিয়ের যিনি অতীত, সেই পরমাত্মা পরমেশ্বর ভগবানকে আঘাত করা কি কেশী দৈত্যের পক্ষে সম্ভব? কখনোই নয়। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বলিষ্ঠ দুটি হাত দিয়ে কেশী দৈত্যের পা দুটি ধরে ফেললেন, আর তাকে ঘুরাতে ঘুরাতে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। গরুড় যেমন সাপকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়, ভগবান শ্রীকৃষ্ণ তেমনি কেশী দৈত্যের পা দুটি ধরে ছুঁড়ে ফেলে দিলেন অবলীলাক্রমে। কেশী দৈত্যকে 100 ধনুক অর্থাৎ 400 হাত দূরে ফেলে দিলেন ভগবান। এত বড় অসুরটি ছুঁড়ে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কেশী দৈত্য ধপাস করে পড়ে কিছু সময় মৃতের মতো পড়ে রইল। তারপরে দম নিয়ে আবার উঠে দাঁড়ালো, আর মহাক্রোধে মুখ হাঁ করে দ্রুত বেগে কৃষ্ণের দিকে ছুটে আসতে লাগলো, যেন তাকে গিলেই খাবে। ভগবান শ্রীকৃষ্ণ স্থিরভাবে দাঁড়িয়েছিলেন। কেশী দৈত্য নিকটে এলে তিনি তার বাম বাহুটি তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। তার হাতটি ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। কেশী দৈত্যের পেটের মধ্যে ঢুকে গেল ভগবান শ্রীকৃষ্ণের হাতটি। ভগবান অচিন্ত শক্তিশালী, সর্বশক্তির আধার। ভগবানের হাতটি মুহূর্তের মধ্যে লোহার মতো শক্ত হয়ে গেল, আর লাল তপ্ত লোহার মতো উত্তপ্ত হয়ে উঠল। সেই হাতের স্পর্শে কেশী দৈত্যের দাঁতগুলি সব খসে পড়তে লাগলো। জলধর রোগকে উপেক্ষা করলে যেমন তা ক্রমশ বেড়ে যায়, তেমনি ভগবানের হাতটি কেশীর উদরের মধ্যে ক্রমশ বেড়ে চলল। এতে করে কেশী দৈত্যের শ্বাস বন্ধ হয়ে গেল। কেশী দৈত্য ভয়ঙ্কর কষ্ট অনুভব করতে লাগলো। সে তার 4টি হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। তার চোখ উল্টে গেল, সারা শরীর ঘামতে লাগলো, তার দেহ থেকে মলমূত্র নির্গত হতে লাগলো। অল্প সময়ের মধ্যেই দাপাতে দাপাতে কেশী দৈত্য প্রাণ হারালো। কেশীর প্রাণবায়ু বেরোবার পথ না পেয়ে ব্রহ্মতালু ভেদ করে বেরিয়ে এলো। ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে তার হাতটি কেশী দৈত্যের পেটের মধ্য থেকে বাইরে বের করে আনলেন, এবং তখন তার হাতটি স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলো। ভগবান এত বড় একটি দৈত্যকে এত অনায়াসে বধ করলেন, কিন্তু তার জন্য তার কোনো গর্ব হলো না।
তার কোনো অহংকার হলো না। দেবতারা আকাশে থেকে এই লীলা দর্শন করছিলেন। তারা এই লীলা দেখে বিস্মিত হলেন, আনন্দিত হলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং তার জয়গান গাইতে লাগলেন। সখারা কেশী দৈত্যকে দেখে, তার গর্জন শুনে, তার আস্ফালন দেখে ভয়ে এতক্ষণ অচেতন হয়েছিল। কেশী দৈত্য নিহত হলে তারা যেন সবাই প্রাণ ফিরে পেল। তারা ছুটে এসে তাদের আদরের ভাই কানাইকে মাথায় তুলে নাচতে শুরু করলো, আর কেশী দৈত্যের দেহে পদাঘাত করতে লাগলো, আর বলতে লাগলো, আর আসবি কখনো আমাদের ভাই কানাইকে মারতে? আর আসবি কখনো আমাদের ভাই কানাইকে মারতে? তাহলে এভাবে ভাই কানাইয়ের হাতে মরতে হবে। তারা তাদের ভাই কানাইকে মাথায় করে নাচতে নাচতে সমস্ত ধেনুবৎসদের সঙ্গে নিয়ে নন্দালয়ে ফিরে এলো। তারা মা যশোদাকে দেখে বললেন, জানো মা যশোদা, জানো মা যশোদা, আজ আমাদের ভাই কানাই বিরাট এক অসুরকে বধ করেছে। তার নাম কেশী দৈত্য। মা যশোদা দৌড়ে এসে তার আদরের নীলমণিকে কোলে তুলে নিলেন, তার বদন চুম্বন করলেন, তাকে বললেন, আর সমস্ত সখাদের বললেন, আমি আমার নীলমণিকে আর গোষ্ঠে যেতে দেব না। মা যশোদা সমস্ত রাখাল বালকদের বললেন যে আমি আমার নীলমণিকে আর গোষ্ঠে যেতে দেব না। রোজ রোজ এক একটা বিপদ এসে হাজির হয়, আজ এ অসুর, কাল ও অসুর, আমি আমার নীলমণিকে আর গোষ্ঠে যেতে দেব না। মা যশোদা তার নীলমণিকে স্নান করালেন, খাওয়ালেন, আর শ্বেত শুভ্র শয্যায় শয়ন দিলেন। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বললেন, হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে অক্লেশে অদ্ভুত সব কর্ম সম্পাদন করেন, কিন্তু কোনো কর্মের ফলই তাকে আবদ্ধ করতে পারে না। কারণ তিনি অহংকার শূন্য হয়ে, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে, কর্মের ফলের আকাঙ্ক্ষা না করে কর্মগুলি করেন। অতএব প্রতিটি মানুষ যদি এইভাবে ফলের আশা না করে অহংকার এবং কর্তৃত্বাভিমান শূন্য হয়ে কর্ম করেন, তাহলে তারাও জন্ম মৃত্যুর কারণ স্বরূপ কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। এরপর নারদ মুনি গোপনে এসে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করলেন এবং বললেন, হে কৃষ্ণ, হে সচ্চিদানন্দ বিগ্রহ, হে যোগেশ্বর, হে জগদীশ্বর, সর্বভূতে বিরাজিত হে বাসুদেব, সর্বভূতের আশ্রয় স্বরূপ হে জগন্নিবাস, হে সর্বজগতের আশ্রয় স্বরূপ যদুবংশ শিরোমণি হে কৃষ্ণ, সমস্ত জ্বালানির মধ্যে যেমন আগুন আছে, তেমনি তুমি সর্বভূতের মধ্যে আত্মা রূপে আছো। প্রত্যেকটা বস্তুর মধ্যে যেমন অগ্নি আছে, প্রত্যেকটা জ্বালানির মধ্যে, ঠিক তেমনি প্রতিটি জীবের অন্তরে পরমাত্মা রূপে সেই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। তুমি অতি গূঢ় এবং গোপন রূপে বিরাজ করো সর্বভূতে। তুমি মন বুদ্ধির অতীত, তুমি পঞ্চকোশ রূপ হৃদয় গুহায় বাস করো। তুমি সব কিছুর সাক্ষী, তুমি পুরুষোত্তম, সর্বজীবের নিয়ন্ত্রণ কর্তা, তুমি সর্বজীবের স্রষ্টা, তুমি পরমেশ্বর, তুমি সকলের আশ্রয় স্বরূপ, কিন্তু নিজে আত্মাশ্রয়। তুমি স্বতন্ত্র পুরুষ, তুমি মায়া শক্তির দ্বারা সকল কিছু সৃষ্টি করেছ। তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কর্তা।
তুমি আত্মশক্তিতে সবকিছু করো, তুমি সর্বশক্তিমান, তুমি সত্য সংকল্প। সেই তুমি রাজবেশধারী দৈত্য এবং রাক্ষসদের বিনাশ করবার জন্য এবং ধর্ম স্থাপন করবার জন্য যদুকুলে অবতীর্ণ হয়েছ। হে ভগবান, এই যে অশ্বরূপধারী কেশী দৈত্য, যার গর্জন শুনে দেবতারা পর্যন্ত স্বর্গ ছেড়ে পলায়ন করত, তুমি অবলীলাক্রমে তাকে বধ করেছ। হে ভগবান, কেশী দৈত্য হন্তা, তোমাকে নমস্কার। হে ভগবান, এরপর তুমি মথুরায় যাবে। কুবলয় পীর নামক মত্ত হস্তিকে তুমি বধ করবে, চানুর মুষ্টিককে তুমি বধ করবে, কংসকে তুমি বধ করবে, জরাসন্ধের সৈন্যদের তুমি বধ করবে এবং কাল যবনকে বধ করবে। তারপরে তুমি দ্বারকায় যাবে। সেখানে রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী ইত্যাদি সমস্ত রমণীদের তুমি গ্রহণ করবে। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি হবে এবং অসুর সৈন্যদের সংহার করবে। তোমার সেই সব মধুরাতি মধুর লীলা সবই আমি দর্শন করব। হে ভগবান, তোমার আতুল চরণে আমার পুনরায় ভক্তিপূর্ণ প্রণাম। এই কথা বলে নারদ মুনি ভগবানকে প্রদক্ষিণ করে বিদায় নিলেন। শ্রীধাম বৃন্দাবনে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কেশী দৈত্যকে বধ করেছিলেন, সে স্থানটির নাম হল কেশীঘাট। অদ্যাবধি ভক্তরা সে স্থানে যান এবং যমুনার ঘাটে স্নান করেন। আমার দুইবার সৌভাগ্য হয়েছিল ভগবানের ইচ্ছায় সেখানে যাবার এবং স্নান করবার। তো সেই মধুরাতি মধুর শ্রীধাম বৃন্দাবনকে কোটি কোটি নমস্কার, সমস্ত ব্রজবাসী ভক্তদের নমস্কার, সাধুগুরু বৈষ্ণবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার। তাহলে এতক্ষণ আমরা ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক কেশী দৈত্য উদ্ধার লীলাটি আস্বাদন করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।